আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। প্রথমত, যদি কোনো বোনের ডিভোর্স হয়ে থাকে এবং তার সন্তানাদি থাকে এবং সন্তানের বাবা যদি প্রপার দায়িত্ব না নেয় বা কিছু দায়িত্ব নিলেও এই বোনের, তার মানে ডিভোর্স বোনের, তিনি যদি বাবার বাড়িতে, তার মানে সন্তানদের নানা বাড়িতে আসে, তো সেই ক্ষেত্রে এই বোনের খরচাপাতি শরীয়তের দৃষ্টিতে আসলে কে বহন করবে, প্রশ্নটি এমন। প্রথমত আমরা বলে দিই, সন্তানের দায়িত্ব কার? ইসলামে মূল দায়িত্ব বাবার, পিতার। সন্তান, যদি স্ত্রী তালাকও হয় তো সন্তান ওই বাবার ঔরসের। অতএব এই সন্তানের দায় দায়িত্ব বাবার। সন্তানদের খরচ, খাবার, পোশাক, পড়াশোনা, চিকিৎসা, এক কথায় মৌলিক জীবনযাপন, সন্তানদের মৌলিক জীবনযাপনে যা কিছু প্রয়োজন তিনি তার সাধ্য অনুযায়ী দিবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন, সন্তানদের ভরণ পোষণ বাবার দায়িত্ব যথাযথভাবে। এবং কতদিন পর্যন্ত? যতদিন নাবালক আছে তারা। বালেগ হওয়ার পরেও, যেহেতু আমাদের সোসাইটি বালেগ হলেই যে চাকরি বাকরি পায় বা ই করে তা না, বরং এক কথা বলা যেতে পারে সন্তানের ভরণ পোষণ দায়িত্ব বাবার। আচ্ছা, বাবা যদি খরচ না দেয়, যদি বাবা দায়িত্ব না নেয়, তাহলে সে গুনাহগার হবে। তো দায়িত্ব বাতিল হয়ে যায় না। আচ্ছা, এখন আসি দ্বিতীয়, যে নানার বাসায় তারা যদি আশ্রয় গ্রহণ করে, এখন এই নানার জন্য এই সন্তানদের, যাদের কথা উল্লেখ, মানে নাতিদের খরচাপাতি দেওয়া তাদের দায় দায়িত্বের মধ্যে নয়। যদি তারা দেয় তাহলে এটা, যদি তাদের মূল দায়িত্ব নয়, মানে না দিলে গুনাহগার হবে না, তবে তারা যদি মানবিকভাবে সাহায্য করে, অবশ্যই এটা সাদাকা হবে, এটা ইহসান হবে। আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো এখন মায়ের দায়িত্ব কি? মা হিসেবে সন্তানদের লালন পালন করবেন, তাদের দিন চরিত্র শিক্ষা দিবেন, খরচ বহন করা। শরিয়ত তার উপরে দায় দায়িত্ব দেয়নি, শরিয়ত বাধ্য করেনি। সেই ক্ষেত্রে কি হয়, যে অনেক নারীরা অক্ষম থাকে, তারা চেষ্টা করেন যে কোনো রকম ইনকাম করা, হালালভাবে যদি ইনকাম করা যায় তো আহলান ওয়া সাহলান। এখন করণীয় হলো যে, প্রথমত এই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের দেশের রাষ্ট্রীয় আইন বলেন অথবা যে বিবাহ তালাক ইত্যাদি যেই ইগুলো থাকে, তারা আসলে এই দায় দায়িত্বগুলো নেয় না। যার কারণে, না নেওয়ার কারণে ভায়োলেশন হতে হতে এখন এমন হয়েছে যে অধিকাংশ পরিবারের ঠিক এই সমস্যা দেখা দিচ্ছে। সন্তানাদি হওয়ার পরে বাপ নিরুদ্দেশ। তো এখন এই নারীটা কোথায় যাবে? তো এখন এই বিষয়গুলো আসলে দায়িত্ব ছিল আহ, রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব ছিল, স্থানীয় ইসলামিক দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেটা যদি, যেহেতু এখন করে না, এখন করণীয় কি? করণীয় হলো যে, তখন যেহেতু রাষ্ট্র এটা করে না, দায় দায়িত্ব নেয় না, এখন প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক, প্রত্যেকটা এলাকায় যে মসজিদ থাকে, একটা কমিউনিটি থাকে, সেখানের কারো না কারো, কোনো ব্যক্তিদেরকে স্থানীয় সালিসির মাধ্যমে প্রয়োজনে শরিয়তের বিচারের বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। কোনো একটা ফোরামকে এই বিষয়ে কাজ করতে হবে। এবং আমরা আশা করি, আমরা হাসিনা বিনতে হানিফ, আল্লাহ তালাকে সুস্থতা নিয়ামত দান করুক, তিনি একটা ট্রাস্ট গঠন করতে চাচ্ছেন, এবং সেই ট্রাস্টের ভিতরে আমরা যে নীতিমালা লিখেছি, এর মধ্যে অনেকগুলো এরকমই নীতিমালা ছিল, যেমন প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক এই সমস্ত বিষয়গুলো সমাধান করবে। আচ্ছা, অক্ষম হলে সাহায্য দিবে। যদি বাবা সত্যি বাবা দিচ্ছে না, তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, দানশীল মানুষ, যদি জাকাত ফান্ড থাকে, জাকাত ফান্ডের থেকে তাদেরকে দিতে হবে। তাদের তাদের দায়িত্ব, এই সন্তান, এই পরিবারকে জাকাত ফান্ডের থেকে পয়সা দিতে হবে। এখন জাকাত হয় কি, যে প্রত্যেকটা এরিয়াতে, মূলত আমাদের গরিব রাষ্ট্র হিসেবে আমি বলতে পারি, কম বেশি হতে পারে ক্যালকুলেট, সেটা একেবারে সর্বনিম্ন 5% লোক তো জাকাত দেয় একটা এরিয়াতে। 100 পরিবারের মধ্যে 5% লোক তো জাকাত। তাহলে এই জাকাতটা ওই দূর দূরান্তে বিভিন্ন জায়গাতে না দিয়ে, বরং মসজিদ কেন্দ্রিক যে সমস্যাগুলো উপস্থাপিত হয়েছে, জামালপুরে না কোথায় কোথায় এরকমের কিছু জায়গাতে আছে যারা মসজিদ কেন্দ্রিক কোরবানি গোশত বন্টন করে, কিন্তু জানি না আরো কিছু করে কিনা। আরো দায় দায়িত্ব তাদের নেওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো, যে এই এলাকায় গরিব কয়জন আছে, ধনী কয়জন আছে, তাদের লিস্ট থাকা উচিত। এই জাতীয়, এখানে এই এলাকায় 5 জন ধনী আছে, 5 জন ধনীর কাছে বলতে হবে যে আপনাদের জাকাতের অর্থগুলো এই এরিয়াতে, এটা আপনাদের হক, এটা শরীয়তের হক, যে আপনি যেখানে বসবাস করতেছেন তার আশেপাশে লোকদের সমস্যাগুলো আগে দেখা। তাহলে 5% লোকের কাছ থেকে অংশ টাকা নিতে হবে, এবং ওই এরিয়ার এই জাতীয়
প্রোগ্রামগুলোতে অসহায়ত্বের জায়গাগুলোতে ডিস্ট্রিবিউশন করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান মায়ের উপর বোঝা হয়ে যাবে না। বাবা দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না, সন্তানের অধিকার আল্লাহ নির্ধারিত হক এটা। তো এই সমস্ত পরিস্থিতিতে আসলে এটা সবার জন্য দায়িত্ব, আত্মীয় স্বজনের উচিত যাতে করে সন্তানদের কষ্ট না হয়, তাদের দিন তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। বাবাকে দায়িত্ব মনে করিয়ে দেওয়া, বাবা যেটা দিচ্ছে সেটা যদি প্রতুল্য হয় তো সেই ক্ষেত্রে বাকি এই নারী দায়িত্ব কে নেবে? এখন কথা হলো যে এই বাবা যিনি, মানে এই মেয়ের বাবা যিনি, মানে বাচ্চাদের নানা যিনি, তাদের কি তার শরীয়ত কি তাদের দায়িত্ব আছে? এখানে দায়িত্ব তারা তাদের সাধ্য, তাদেরই তো সন্তান, নিজের রক্তের সম্পর্কে সন্তান, তারা যদি এটাকে বোঝা যদি মনে করে তাহলে তারা গুনাহগার হবে। তাদের অ্যাবিলিটি অনুযায়ী তারাই হয়তো বা চলতে ফিরতে পারে না, তো সেই ক্ষেত্রে একই উনুনে ওই একই জিনিস রান্না হবে। কিন্তু যদি তারা মনে করে যে না আমাদের কোনো দায়িত্বই নেই, তাহলে হাদিসে, কোরআনে উলুল আরহাম সম্পর্কে হাদিসে যে কত হাজার হাদিস আছে জাতীয়তার সম্পর্ক, তাহলে রক্তের এই সন্তানরা তাদেরই সন্তান, এখন বিপদে পড়েছে, এখন শ্বশুরবাড়ি জায়গা হয়নি, তাহলে তোমরা যদি খাও, তোমাদের ঘরে একটা কাজের মেয়ে যদি খেতে পারে, তাহলে তোমার মেয়ে খেতে পারবে না কেন? যেহেতু মেয়ের স্বামী কিছু দিচ্ছে না, ছেলেরাও এখনো অপ্রাপ্ত বয়স্ক, তাহলে এই নারী কি করবে? ভিক্ষা করবে? এই নারীর দায়িত্ব কি? দায়িত্ব ওইভাবে দায়িত্ব না বর্তালেও এহসানের দাবি, মানুষত্বের দাবি, ইনসানিয়তের দাবি, ইসলামের দাবি, যে এই বাবা মা যদি গরিবও হয় তারা তাকদীরকে মেনে নেবে যে আমরাও গরিব, সব মেয়েটাকে বিবাহ দিলাম, সেখানেও স্বামী ঘরে করতে পারলো না, ঠিক আছে মা, ওই কলা কচু যা হয় ওটাই আমরা খাবো। কিন্তু যদি কেউ মনে করে যে এখন এটা বোঝা তাদের উপরে, মেয়েটাকে এই সে করে বিবাহ দিলাম, এখন আবার আমার ঘাড়ের উপরে উঠে এসেছে, তাহলে আমার দৃষ্টিতে এরা সবচেয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী এই মা বাবাই হবে। তাদের কাছে কনসেপ্ট নাই, তাদের কাছে দ্বীনের কনসেপ্ট নাই। তাকদীরে ফায়সালা মেনে নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একই দিনে 2 মেয়ে তালাক প্রাপ্ত হয়ে এসেছিল মক্কার জীবনে, যেখানে মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ কতটা কনজেস্ট হয়েছিল। উতবা উতাইবা, আবু জেহেলের 2 ছেলের কাছে নবীজির 2 কন্যা বিবাহ দেওয়া হয়েছিল। 2 কন্যা। আবু জেহেল বলল খবরদার, মোহাম্মদের আবুল আহাবের 2 ছেলে উতবা উতাইবা, তো তারা বললো যে খবরদার, মোহাম্মদের কন্যা আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বললো যে তালাক দিয়ে দিত মোহাম্মদের কন্যাদ্বয়কে। আর একই দিনে তারা 2 কন্যাকে তালাক দিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা একই দিনে রিটার্ন আসলো স্বামীর বাড়ি থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ তখন কনজেস্টেড করে দেওয়া, চতুর্দিকে মানুষের ময়লা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ফেলা হয়। তো এটাকে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা মনে করেননি, বরং এই মেয়েদের পরবর্তীকালে যখন বিবাহ হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেওয়া হয়েছে, যাকে জিন্নুরাইন বলা হয়। তো এখন এতটা পর্যায়ে না গেলেও বিষয় হলো যে যদি আল্লাহ মাফ করুক কারো লাইফে এরকমের হয়ে থাকে, এই মেয়েটা এই বাড়িতেই জন্মগ্রহণ করেছে, এই ঔরসী জন্মগ্রহণ করেছে, এখন স্বামীর সংসার করতে পারিনি, তারপরে স্বামীও পয়সা করে দিচ্ছে না, ছেলেমেয়েরাও এখন অপ্রাপ্ত বয়স্ক, তাহলে এই নারীর জায়গা কোথায়? এই নারীর জায়গা এইখানেই এই জায়গা। এবং তাকে বোঝা মনে না করা, তাদের সাধ্য অনুযায়ী, তাদের অ্যাবিলিটি অনুযায়ী তার ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান, এটা তাদের পক্ষ থেকে, এই মা বাবার পক্ষ থেকে যতটুকু দায়িত্ব, এটা তাদের পক্ষ থেকে, এটাকে দায়িত্ব বলা হোক, মানবিক সাহায্য বলা হোক, এটা ইহসান বলা হোক, এটা সাদাকা হোক, যদিও এগুলো সব সাদাকার মতন হবে, ইহসানের সাথে সাদাকা হবে, কিন্তু তাড়িয়ে দেওয়া অথবা এটাকে বোঝা মনে করা অথবা অন্য কোনো কিছু করা শরীয়তে হারাম করার রেখেছে। ভাই যদি মনে করে যে তোকে তো বিবাহ সাথে দিয়েছে, এখন আবার বাপের ঘাটের উপর এসেছো, তাহলে তুমি যেই পিতার ঔরসের সন্তান, আমিও সেই বাবা মার ঔরসেরই সন্তান। কিন্তু স্বাভাবিকভাবে ছেলেদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয় না। বউ তালাক দেওয়ার পরেও বাবার ঘাড়ে উঠলেও মনে করা যায় ছেলে। এই যে দ্বিচারিতা, এই যে শরীয়তের লঙ্ঘনে, এই চরিত্রকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের চরিত্র। এবং মেয়েরা বিবাহ দেওয়ার পরে কি করা হয়? মনে করা হয় যে এখন বিশেষ করে যদি সম্পত্তি বন্টন করে, তাহলে ভাইরাই মনে করে যে তুই তো তোর সবই নিয়ে গেছিস, বিবাহ শাদীর সময় নিয়ে এসো, এরপরে এই উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে এখন কার বাড়িতে উঠবি মানে রক্তের বাড়িতে উঠবো আমি। রক্ত তুই আর আমার মা বাবা, এরা হলো আমার রক্তের সম্পর্ক, তো মেলান হয় না কোনোদিন।
তাহলে আমি রক্তের উপরে এসেছি, আমি রক্তের বাড়িতে আমি এসেছি। সবচেয়ে বড় রক্তের সম্পর্ক হলো যে এক ব্যাগ বাবা মার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, আমি আমার দায়িত্ব, আমি আমার সবকিছু নিয়ে গেলেও রক্তের সম্পর্ক কি ছিন্ন হয়ে গেছে? এখন এগুলো তো আসলে আবেগের কথা নয়, এটা আসলে শরীয়তের এক্স্যাক্টলি বাক্য। এখন সমাজ দেয় না এই অধিকার, পিতামাতা দেয় না, ভাইরা অধিকার দেয় না। যদি অধিকার না দেয়, যদি অধিকার না দেয় তো তার ফায়সালাটি আল্লাহ তাআলার উপরে। সে অধিকার আদায় করার চেষ্টা করবে, আর যদি অধিকারও আদায় না করে, যখন একজন মেয়ের জন্য এটা অধিকার আদায় করা, আদায় না করতে পারলে, আদায় কেউ না দিলে আদায় করাও সম্ভবপর নয়। বাস তার জন্য আমি এতটুকুই বলবো এই প্রশ্নের উত্তরে শেষে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাস ওই নারীর জন্য এখানেই আছে সান্ত্বনা, যে আল্লাহ তুমি উত্তম, তুমি যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি উত্তম সাহায্যকারী, তুমি উত্তম অভিভাবক। হাজেরার জন্য তো, হাজেরার শিক্ষা থেকে ওটাই ছিল যে এখন স্বামীও নেই, আল্লাহর হুকুমে স্বামীও রেখে যাচ্ছে। এরপরে শিশু সন্তান, ছোট্ট দুধের শিশু ইসমাইল, এরপরে খোলা আকাশের উপরে ছাদ, চতুর্দিকে কালো কালো পাহাড়, দেখতে ভয় লাগে। বাস তিনি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাস এই দৃঢ়তা মক্কা নগরীকে সাজিয়ে দিয়েছে। হাজার হাজার বছর আগের সেই জমজমে পানি অনবরত চলতেছে, কোটি কোটি মানুষ পান করতেছে। তবে কিছুটা সময়, কিছুটা পরীক্ষা, কিছুটা অবহেলা, কিছুটা অবজ্ঞা তাকে হতে পারে যে খাঁটি ইনসান বানাবে, খাঁটি মুমিনা বানাবে। যদি নারী দিন বুঝতে পারে যে সব হারিয়ে গেলেও তকদির আল্লাহ তাআলাই লিখেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকের তাকদীর লিখেছেন। সুতরাং মা বাবা ভাই বোন স্বামী সন্তান দূর দূর করে তাড়িয়ে দিল, আমার তকদিরে যা লেখা আছে বাস আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। হতে পারে তার নূতন একটা জীবন শুরু হবে, নূতন আল্লাহ কোনো ওয়ে করে দিবেন। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোরআন কারীমে সূরা তালাকের মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ তালাক কেন্দ্রিক এই যে নারীরা বিপদে পড়ে, তালাক কেন্দ্রিকই। বাবার বাড়িতে কত আদরের থাকে, সেই মেয়েটা যখন বিবাহ শাদী হয় আনন্দ উল্লাসে উদযাপনে, মনে করে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় আপন তারাই। ওই নারীটা ভিন্ন একটা চরিত্র দেখতে পারে যখন শ্বশুর বাড়ি থেকে তালাক নিয়ে যদি আবার ওই বাবার বাড়িতে, যেই বাবার বাড়িতে সবাই কেঁদেছিল বিবাহের সময়, বুকে আঁকলে রেখেছিল, সবাই কলিজার টুকরা ছিল, এবার কলিজার টুকরাগুলোই যেন ভিন্ন ভিন্ন চোখের হয়ে গেছে। খালি নারী তালাক পড়তে দেরি, খালি বাবার বাড়িতে ফেরত আসলেই দেখা দেয় বাবার চরিত্র কেমন, মায়ের চরিত্র কেমন, ভাইয়ের চরিত্র কেমন, বোনের চরিত্র কেমন। যারা সবচেয়ে আপন এরাই হয়ে গেছে সবচেয়ে বড় দুশমন। এটাই বাস্তবতা, এটাই লজিক। যাই হোক, সর্বশেষ বলেছি যে যদি আল্লাহ মাফ করুক এরকম কোনো পরীক্ষায় কেউ যদি পড়ে থাকে, তাহলে ইস্তেগফার করা, যে নিজের কি বলে তাকদীর আল্লাহ তাআলার হাতে, এবং সে যেন এই দোয়ার উপর আমল করে, এবং সে যেন ধর্মকর্ম পালন করে। আল্লাহ তাআলা তার জন্য ওয়ে ব্যবহার করে দিবেন, আল্লাহ তাআলা এক্সিট, তার জন্য মাখরাজ আল্লাহ তাআলা বের করে দিবেন। এটাই কোরআনের দাবি, এটাই কোরআন কারীমে আল্লাহ বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাকের আয়াত। জি, আশা করি তার পেছনে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।